জিকির করতে করতে কি হবে আমি বলি, মিথ্যা বলিনি কি না সত্য? জিকির করতে করতে, জিকির একটা আলো। এই জিকির জিকির করতে করতে আপনার কলবের মধ্যে আলো সঞ্চারিত হবে। হইলে পরে আলোর ধর্মই হলো দেখানো, অন্ধকার দূর করে দেওয়া। আলোর ধর্ম হলো অন্ধকার দূর হবে। এই জিকির করতে করতে ভিতরের যে আপনার রুহের মানুষটা আছে সে জাগ্রত হবে। হইলে আত্মার জগতে, রুহের জগতে, জাগতিক না রুহের জগতে, তার ওখান থেকে সংবাদ কথাগুলি আপনাকে ডিরেকশন চেয়ে দিবে। নিজের সাথে নিজে কথা না বলতে পারলে কাজ হবে না, সে আপনাকে সব কথা বলবে। ওই মাধ্যমে এটাই হলো হয়। এই যে কথা বলা হয় না, অনেকে মনে করে যে আল্লাহের সাথে কথা বলে। স্বপ্ন যুগে আল্লাহ পাকের রুহানি জগতে মানুষ দর্শন করে ঠিকই, তোমার ভিতরের যে মানুষ আছে এইটা তোমার সাথে কথা বলতে হবে। এই মানুষ দেখা যাবে, যাবে আসবে, তোমার মধ্যে বিলীন হবে, জাগতিক ভাবে কথা বলবে না, তবে আত্মার জগতে সে তোমার সাথে কথা বলবে। এবং সেই কথাগুলি আসবে রেকর্ড হইয়া, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, সূরা বাকারার শেষ দেয়া শরীফ যদি রাত্রিতে পয়রা শুইতে পারো, তোমার ভিতরে এই আত্মাটা আল্লাহর আরশে বিচরণ করে। হাদিস শরীফ, আমি বলি না, রেকর্ড হচ্ছে। মিথ্যা বললে আলেম ওলামা আমাকে ধরবে। ওখানে যে তোমার আত্মারা বিচরণ করে সব কথাগুলি জানে এবং রেকর্ড হয়ে আসে, সেটা আবার তোমার মধ্যে চলে যায়। ভালো ভালো কথাগুলি, ভালো ভালো ডিরেকশনগুলি, ভালো ভালো থিমগুলি সব সে যোগাইয়া দিবে তোমাকে। একবার সব তোমার রেডি, তুমি যেটা করো যা কথা একটার পর একটা তোমাকে ওই তখন বলে বলে দিবে তোমাকে। এই পর্যন্ত তুমি জিকির চালিয়ে যাও, আনটিল দ্য সলভ ইউর কোশ্চেন ইনহেরিটেড ইউ, এ পর্যন্ত চালিয়ে যাওয়া। এই জন্য তো বলা হয় এগুলো বুঝতেও ঠেলা। এই কথাগুলি মানে বুঝতেও ঠেলা, এটা সাধনা ছাড়াও বোঝা যাবে না। কি কথা কয় রে দেখা দেয় না, নরে চরে হাতের কাছে খুঁজলে জনম্বর মেলে না। কি কথা কয় রে দেখা দেয় না, কি কথা কয় রে দেখা দেয় না, নরেশ্বরে হাতের কাছে খুঁজলে জনম ভর বেলা না। এগুলো হলো আত্মার জগতের কথা। দুনিয়ার জগৎ দিয়া খালি মারামারি হবো, কথা ঠিক কিনা? দুনিয়ার জগতে হিসাবপত্র কোনোদিনই বোঝানো যাবে না এই জিনিসটা। যারা যারা তর্ক করে এই কথার, হেই তর্ক করো কে, বসো চালাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কম। কোনো মর্দ বলা যদি থাকে আমার কথা রেকর্ড হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের অর্থ বুঝনি, এটা হলো জালালিয়াতের জিকির। এই জিকির জালালিয়াতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জাতের জিকির যদি তুমি করো, এটার যে শক্তি, এটার যে পাওয়ার তোমাকে বাতাসের মতো উড়ে নিয়ে যাবে। এর মেজারমেন্টই তুমি জানো না, এর মেজারমেন্টই তুমি জানো না। বাড়ির থেকে উলট পালট হইয়া কোন জায়গায় যে উইয়া যাবে তা তুমি জানবাই না তুমি। এই জন্য তো একটা মাপ কাঠি আছে, এটা মাইপে মেজারমেন্ট মাইপে দিতে হয়। গাড়ির চাক্কার হাওয়া দিতে যান, বেশি হাওয়া হইলে গাড়ি চলবো না, আমার তো চাক্কাই ফেটে যায়। যে গাড়ির চাক্কায় যে হাওয়া দেয় সে একটা মেজারমেন্ট মাপে। রুহের আত্মার জগতের লেসন চলছে। এই বিশ্ববিদ্যালয়ে যিনারা আছেন তারা আপনার সাধারণ একটা মেজারমেন্ট মাইপে তারা দিতে পারে। আপনার বললেই হবে এটা। যারা যারা বলেন যে হ্যাঁ সমস্যা, আপনারা খালি বানিয়ে কথা বলেন, আমরা বানিয়ে কথা বলি না। কেউ যদি থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করেন, আল্লাহ জিকির করেন। এটা হলো জালালিয়াতের জিকির আর ইসমে জাতের জিকির। এই দুটা জিকির আপনি একসাথে শুরু করেন, বাড়িতে যান, এখন একা একা করেন আপনি। এটা
দেখি কতদিন আপনি করতে পারেন। আপনি আমরা যেমন এমনি করেন, জোরে জোরে কেন করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ করেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর দেখি আপনি কতটুকু বাড়িতে থাকতে পারেন। এর শক্তিটা কি পরিমাণ। মানুষ বলল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে কি হয়, জিকির করলে কি, জিকির করছেন কয়দিন, জিকির করলে কি হয়? সারাদিন হলো গপ্প সপ্প এটা ওটা হ্যান ত্যান মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত থাকে। কবুতরের ঠুকের মতো একটু ফটকের নামাজটা পড়ে আইলে অমনে গল্প শুরু করে দেয়। ধ্যান করছেন কবে, খেয়াল করলেন কবে, জিকির করলেন কবে? আপনি এটা 40 দিন করেন না, সারা জীবন করেন না, 40 দিন করেন, দেখেন এটা আছে কি এটার মধ্যে। এটা কিছু মানুষ নামছে মাঠে, খালি শুধু খালি দুর্নাম করবে, কি পাইছে জিকির, জিকির করলে কি হয়, মাথা করে জিকির করবো, এটা ওটা হ্যান ত্যান কত কিছু যে শুনতাছি, কত কিছু শুনতাছি। যারা এগুলো কন তারা একটু জিকির করেন না, গুণাদার হইব না। তা আপনি মানিকা যাবেন কেন, মুড়ি দেবেন কেন, বেশি বেশি করেন, আপনি বেশি বেশি করেন না। একটু দেখি কিছু না, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আপনার নাম, আপনার ঠিকানা দিবেন, আপনার নাম ঠিকানা, বাড়ির নাম্বার ঠিকানা, গলি ঠিকানা আপনি আমার কাছে দিবেন, জমা থাকবে। আপনার জিকির করেন বাড়িতে বসে। পীর সাহেবের ধ্যান খেয়াল করা তো শিরক বেদাত, করবেন কেন? পীরের বাড়িতে হওয়ার ঠেকা নাই, বুড়ি দেওয়ার দরকার নাই, বাড়িতে বসে জিকির করেন। আল্লাহ আল্লাহ কইবেন জিকির সকালে 1000, আর মগরে পরে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ 1000, 2000 না কোন? আপনি ঠিকানার বাড়িতে খালি দিবেন। জিকির করলে কি হয়, জিকির করলে কি হয়, পীর ধরলে কি হয়, মুড়ি ধরলে কি হয়। হ্যাঁ, এইগুলো কই তো জীবন করে টট্টর তো খুব করছো একবারে। এই টট্টর করতে করতে পকেটে তো মেসাক নাই। হ্যাঁ, খালি তেওরেমি করে সমাজটা নষ্ট করছে। মেসাক তো দেখলাম না পকেটে, কত কিছু তো নাই। এত পারা পারো, এটা 1000 বলো, ওইটা 1000 বলো, দাও। আর তোমার বাড়ির নাম টাম ঠিকানাটা তুমি আমার কাছে দাও। আল্লাহর জিকির কইবা তুমি, আর পিসাবের চিন্তা করো কেন? নাউজুবিল্লাহ, পিসাবনে গেছে না বড়, তোমার ঠিকানাটা দাও, তুমি বসে জিকিরটা শুরু করো, দেখে জিকির কিছু আছে কিনা। এটা তো কোনো শিরিক বেদাত না, নাকি কন? তুমি বাড়িতে বসে জিকির করবা, তোমার নাম ঠিকানা আমার কাছে দিয়ে রাখবা, বাড়ির ঠিকানা গলির ঠিকানাটা দিবে, পিতার নাম মার নাম দিয়ে আমার কাছে দাও, তুমি বয়ে যাও, তুমি বসে যাও, 1 রাউন্ড হয়ে যাক। খালি কয়ে দে মুড়ি ধরলাম, মুড়ি ধরলাম, বয় তল কোন সময় 4 জায়গা আছে, হাদিস সময় 40 জায়গার মধ্যে বায়তের কথা আছে। বিল্লামি করো না, নকল করে পাস করছে, ছাতা মাথা, লেখাপড়া করে না কিচ্ছু। মুড়ি ধরলাম মুখা, মুড়িদ কেন, বায়াত কেন, আত্মার সাথে আত্মার বন্ধন কেন, বিষয় বৃত্তান্ত। তোমার নাম ঠিকানা দাও, তুমি বসে জিকিরটা করো বাড়িতে বসে, আর তোমার খালি ঠিকানাটা আমার দাও, চ্যালেঞ্জ করো, এটা 1 রাউন্ড হয়ে যাক।